স্যার টিভিতে আছেন স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন যে আপনার ফাইলে সবকিছু ঠিকঠাক দেখতেছি, তো যদি আপনি এডুকেশন সম্পর্কে যদি কিছু বলেন যে আপনার এরকম কোনো অভিজ্ঞতা আছে নাকি এই সম্পর্কে যে এরকম সম্পর্ক বলতে মানে এরকম অভিজ্ঞতা বলতে আমি ফার্স্ট এখানে ইন্টারভিউ দিতে আসছি। আমার স্কুল লাইফ আগে কখনো চাকরি করেন নাই? না, আমার ফার্স্ট একদম মানে স্কুল কলেজ লাইফ শেষ করে পড়াশোনা শেষ করে ফার্স্ট আসছি। আমার অভিজ্ঞতা বলতে গেলে তেমন আমার চাকরি জীবনে কোনো অভিজ্ঞতা নেই, কারণ চাকরি জীবনে আমি এখন কেবল পা দিলাম। আমার বিদ্যালয় তারপরে ভার্সিটিতে কলেজে ওইখানে আমার অভিজ্ঞতা আছে। ওখানে সবসময় আমি মানে কিছু না কিছু দায়িত্ব নিয়ে থাকতাম। এখন যদি স্যার যদি একটু দেখতেন স্যার। আচ্ছা, আপনি কি বলতে পারেন যে গাছের যে প্রাণ আছে এটা কোন বিজ্ঞানী বলছিল? জি, জগদীশ চন্দ্র বসু। আপনার সবকিছু তো ঠিকঠাকই দেখতেছি। না, এবার আমার কাজের কথায় আসি। ঠিক আছে, আপনি হয়তো জানেন আমাদের এই জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য হাজার হাজার জায়গা থেকে মানুষ আসে। আর আমরা সেখান থেকে অনেকজনের ইন্টারভিউ দিয়ে মাত্র আমরা 10 জনকে সিলেক্ট করি। সেই 10 জন থেকে আপনি একজন, আর সেখান থেকে আমরা যে কোনো একজনকে আমরা 22 আমাদের কোম্পানিতে চাকরি দিই। আমাদের এই জায়গায় যে চাকরি নিতে চান আপনার অনেকগুলো ফেসিলিটি মেনটেন করতে হবে, অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনার বুঝতে হবে যে এখানে কি করতে হবে না করতে হবে। তাই যদি আমরা কাজের কথায় আসি, সেটা বুঝতেছেন যে কোনো একটা কোম্পানিতে জব নিতে হলে আপনি তো কিছু একটা তো দিতে হয়। আমাদেরও অনেক ই থাকে অনেক জায়গায়। স্যার আমি কথাটা আসলে বুঝতে পারতেছি না, একটু ভাইয়া যদি বলতেন স্যার। আসলে বাংলার মতো কিছু না, আপনি সবকিছু মানে আপনার অভিজ্ঞতা দেখে আমার সবকিছু দেখে ভালো লাগছে। নয়তো আমি আসলে এরকম ভাবে কারো কাছে করি না। তো আপনি বেশি না, আপনি 5 লাখ টাকা কোনো মতো ম্যানেজ করেন, আর আপনি জব দিয়ে দিব, সমস্যা নেই। 5 লাখ টাকা? 5 লাখ টাকা আমাদের এই কোম্পানিতে চাকরি নেওয়ার জন্য হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেয়। আপনি 5 লাখ টাকা আপনার কাছে অনেক বেশি হয়ে গেল। 5 লাখ টাকা আপনি তো এক মাসে আমাদের কোম্পানি থেকে 5 লাখের বেশি ইনকামই করতে পারবেন। স্যার হয়তো হাজার হাজার মানুষ স্যার হাজার হাজার টাকা দিয়ে স্যার আপনি এখানে চাকরি করতে পারেন, কিন্তু আমি আসলে একটা গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি, সেখান থেকে আমি উঠে আসছি। আমার অভিজ্ঞতা অনুযায়ী যদি আপনি আমাকে চাকরিটা দিতেন তাহলে আমি অনেক খুশি হতাম। আমার আসলে এত টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। আপনাকে বোঝার চেষ্টা করেন, আপনার অভিজ্ঞতাটা দেখে আমি আপনার 5 লাখ টাকা বলছি। যদি আপনার অভিজ্ঞতা না থাকতো, যদি এরকম করে আমি তো 10 লাখ টাকা নিতে পারতাম, আরো বেশি নিতে পারতাম। আপনার অভিজ্ঞতা আছে, আপনার আমার ভালো লাগছে, এটাই হচ্ছে আসল কথা। যদি আপনার যদি ভালো না লাগতো তাহলে এরকম 5 লাখ টাকা এর টাকা কোনো টাকাই না, আসলে টাকা তো অপশনাল ম্যাডাম। আপনার সবকিছু আমার ভালো লাগছে এটাই। স্যার আপনি হয়তো প্লিজ ডোন্ট মাইন্ড, আপনি হয়তো বলতেছেন 5 লাখ টাকা আপনার কাছে কিছু নয়, কিন্তু আমাদের একবেলা খেতে আমাদের মানে একবেলা খাবার জোগাড় করতে আমি হিমশিম খাচ্ছি। আমার এই চাকরিটা খুবই প্রয়োজন। আমার মেধা অনুযায়ী আমার যোগ্যতা অনুযায়ী যদি স্যার আমার এই চাকরিটা দিতে খুব ভালো হতো। আপনার মেয়েদের জন্য আমি চাকরি দেওয়ার জন্য আমি আপনার অনেক চেষ্টা করতেছি। ঠিক আছে, আর এটাও তো জানেন যে আমি চাকরি দিলে তো সব কিছু আমি দিলে অনেক সব কিছু হবে। কিন্তু যদি আপনি 5 লাখ টাকা ম্যানেজ করতে পারেন, আমি যেভাবে হোক আপনার চাকরিটা ম্যানেজ করে দেবেন। কিন্তু আমার কাছে কোনো অপশন নাই। আপনি 5 লাখ টাকা দেন, আপনার কাছে আমি আর কিছু বলার মতো নাই। যদি 5 লাখ টাকা আপনি আজকের ভিতরে ম্যানেজ করতে পারেন, আর আপনি যদি রাতের ভিতরে দিতে পারেন তাইলে, নয়তো আমি আর কিছু বলতে পারবো না। আপনার আমি একদিন সময় দিয়েছি, আপনার 5 লাখ টাকা দিয়ে দিন। যদি দিতে পারেন, এই চাকরির জন্য অনেকজন আসে। আমি 10 লাখ টাকা দিয়ে হলো এই চাকরি আপনি দিয়ে দিতে পারতাম, কিন্তু মানে আপনার আমার ভালো লাগছে পার্সোনালি। তাই আপনি যে এত মানে টাইপের এরকম আমি মাত্র 5 লাখ টাকা বলছি, আমি তো বেশি যাইনি। আমার দ্বারা আর হবে না। আমি স্যার প্লিজ স্যার, আমি যেভাবে হোক 5 লাখ টাকা আমি আগে আপনার বলছি স্যার, আমি একটা গরিব ফ্যামিলি থেকে উঠে আসি। স্যার প্লিজ স্যার, 5 লাখ টাকা মেয়েদের কি কোনো মূল্য নাই? এত টাকা কোথায় পাবো? শুনি চাকরি হয় নাই ভাই, আসছিলাম তো অনেক আশায় ফ্যামিলি থেকে, ভালো মেয়েরা। এখন সে যেভাবে চাইতেছে এগুলো তো সম্ভব না, চাকরিটা হয় না। সে বলছে কালকের ভিতরে যদি 5 লাখ টাকা জমা না দেওয়া হয় তাহলে আমার চাকরিটা হবে না। আপনি কথা বলে রেখে কি হয় আপনি বসে আপনি বলছে তার সাথে একটু পরিচয় করে দিতে পারবেন। তার তেমন কোনোদিন দেখি নাই, তার নাম্বার নেই।
চল তবু যদি সে কখন আসে যদি একটু বলতেন সে কি পরে আসবে আর কি, আপনি বসেন, সে কি পরে আসবে, আপনি তো বসেন। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ইন্টারভিউ কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ স্যার, ওই নিয়োগ দিছে কাউকে? না আমার কোনো নিয়ম দেওয়া নেই। কি সমস্যা? সমস্যা ওই যে একজন আসছে আর কি। জি আপনার কি দেখে তো ধরে করুন। হ্যাঁ আপনার তো কাগজগুলো সব ভালো, কি আপনার ফাইনাল হয়েছে ইন্টারভিউ? না স্যার, আসলে স্যার ফাইনাল পাইনি। সমস্যা কি? স্যার তার আমি বলছিলাম যে আমি একটা গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি। আমার আপনি তো ভয় পাচ্ছিলেন, সমস্যাটা আমাকে ক্লিয়ারলি খোলামেলা বলেন আমাকে, ঠিক আছে? সে আমার কাছে আসলে চাকরিটার জন্য একটু মোটামুটি টাকা চাইতেছে, এত টাকা। মানে টাকা চাচ্ছে মানে কি বলেন? সে আমার কাছে বলছে কালকে যদি 5 লাখ টাকা জমা না দেওয়া হয় তাহলে আমাদের চাকরিতে দিবে। 5 লাখ টাকা? জি স্যার, এত মানে আমরা গরিব ফ্যামিলি থেকে উঠে আসছি, কিভাবে স্যার এই 5 লাখ টাকা দিব স্যার বলুন স্যার? আপনি কি সত্য বলতেছেন? স্যার সত্য বলতেছি স্যার। আমি তো ভিডিও ফুটেজ চেক করে পাবো সত্য বলতেছেন কিনা আপনি। জি স্যার, আপনি দেখতে পারেন স্যার। 5 লাখ টাকা চাচ্ছে আপনার কাছে? জি স্যার। সত্যি? জি স্যার। আচ্ছা জি আপনি বসেন একটু, আমি আসতেছি, বসেন। ছোট স্যার 5 লাখ টাকা বললো, সেটাটা কোথায় পাবো? বড় স্যার থেকে বুঝে দেখলাম, দেখি সেই বড় স্যার সেই আমরা তাহলে দেখি কি করেছে। অফিসে কেউ আছেন নাকি? জি, আছি। আছেন? জি আসসালামু আলাইকুম। জি, আছি। হ্যাঁ, আর কি আছেন? হ্যাঁ আছে, আপনি বসেন। হ্যাঁ সে আসবে। ভাই আপনি বসেন। আসসালামু আলাইকুম স্যার। কি ওয়ালাইকুম আসসালাম। আর ওই যে আমার বাইটা 3টা দিতে আসছিল, তোমার বাইটা 3টা বলছিল আপনাদের অফিসে, সে নাকি ওই বালাই করছে। এখন আমরা তো গরিব মানুষ, কষ্ট করে আমার বেড়ে স্যার মানুষ করছি। এখন স্যার আপনি তো কিছু একটু ডিমান্ড করছিলেন স্যার, আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা তো আমরা ব্যবস্থা করতে পারবো না স্যার, অনেক কষ্ট করে স্যার আমি স্যার এই টাকাগুলো স্যার নিয়ে আসি স্যার। স্যার ধরেন স্যার, পুরো 3 লাখ আছে স্যার। 3 লাখ? জি স্যার, পুরো 3 লাখ, অনেক কষ্ট দিয়ে স্যার, একেবারে জমি টমি রেন টেন দিয়ে স্যার খুব কষ্ট করে আছি স্যার। আমি তো আপনার বাইরের যোগ্যতা দিয়ে যেটা আমি আপনার মাত্র 5 লাখ বলছিলাম। 3 লাখ দিয়ে কি হবে? আসলে 3 লাখ দিয়ে কি হয়? 5 লাখ দিয়েও তো কিছু হয় না। আপনার বাইরের যে যোগ্যতা ছিল 5 লাখ, তো আমাদের কোম্পানি থেকে 1 মাস ইনকাম হয়ে যাবে 5 লাখ টাকা দেখতে গেলে। আপনি 3 লাখ টাকা নিয়ে না স্যার, আপনি তো বলতেছেন 5 লাখ টাকা কি হয়, কিন্তু স্যার আমার তো খুব কষ্ট হচ্ছে স্যার, একেবারে অনেক জমি টমি স্যার বন্ধ টন্ধ দিয়ে স্যার টাকাগুলো ব্যবস্থা করে নিয়ে আসি স্যার, আপনি একটু ব্যবস্থা করুন। এভাবে কখনোই হয় না ভাই। আপনার বাইরের যোগ্যতা দেখে আমি 5 লাখ টাকা দিয়ে কি করছি, ঠিক আছে? নতুন আপনার বাইরে তো এমন না যে মানে টাকা তো এমন, এই জায়গায় কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেয়, সেখান থেকে আমরা মাত্র 10 জনের সিলেক্ট করি, সেই 10 জন থেকে আপনার ভাই একজন হয়েছে, তারপর আপনার ভাইকে আমরা চাকরিটা দিব। আর সেই জায়গায় 5 লাখ টাকা তো কিচ্ছুই না, আপনার বাইরের যোগ্যতা অনুযায়ী চাকরিটা পাইছে দেখতে গেলে। না বুঝছি স্যার, কিন্তু আপনার তো ঠিক আছে, কিন্তু আমাদের তো গরিব মানুষ তো স্যার। না ভাই, হবে না ভাই, এই 5 লাখ টাকা দিয়ে আজকাল হয় না ভাই। স্যার স্যার আর ভাই আপনার টাকা রাইখা দেন তো ভাই। স্যার, স্যার, একটু- ভাই, আর কি আছে বের করো তো, 5 লাখ টাকা দিয়ে হবে না ভাই, রাখেন আপনার টাকা। স্যার, স্যার, স্যার। আর ভাই টাকা রাখেন তো ভাই, জান তো ভাই বলছি কি আছে বের করো। 5 লাখ টাকা নিয়ে আসছে চাকরি নেওয়ার জন্য, এই জায়গায় হাজার হাজার মানুষ আসে চাকরি নেওয়ার জন্য, 5 লাখ টাকা দেয়। বলতাছি ভাই হবে না ভাই। স্যার আমার ব্যাটার জীবন নষ্ট করে দেন না স্যার। ভাই আপনি ভাই বলেন না ভাই, আমি বলতাছি তো ভাই টাকা স্যার, স্যার, একটু- 5 লাখ টাকা দিয়ে কি হয় ভাই এখন ভাই? স্যার, স্যার, একটু- হবে না ভাই, আমি বলছি স্যার। ভালো লাগতেছে না ভাই, 5 লাখ টাকা দিয়ে হয় না ভাই। আরে ভাই, আরে কি আছে বের করো তো। 5 লাখ টাকা নিয়ে আসছে, প্লিজ স্যার। আর ভাই টাকা লাগবে না তো ভাই। স্যার
ভাই নেন না ভাই, একটু সাথা ভাই, তুই দাঁড়া ভাই, তুই দাঁড়া ভাই। বুঝেন ভাই, এই যে আমাদের কোম্পানিতে চাকরি হওয়ার জন্য অনেক অনেক মানুষ আছে। স্যার, টাকা থেকে বুঝছি। আমরা মাত্র আপনার বাইরে থেকে করছি 5 লাখ টাকা তো কিছু না। আপনি 5 লাখ টাকা নিয়ে আসেন, আপনার বাইরে আমরা চাকরি না, দিচ্ছি। স্যার আপনি 12-5 লাখ টাকা কিছু রেখে, আমাদের জন্য স্যার অনেক কষ্ট, স্যার আমরা তো গরিব মানুষ স্যার, অনেক কষ্ট করে বাটায় লেখাপড়া করে স্যার, একটু ভাই, দয়া করুন। হবে না ভাই, আমি বলে রাখতে দাও টাকা দিয়ে জানতো ভাই, এখান থেকে ভাই 5 লাখ টাকা নিয়ে আসছেন। স্যার স্যার একটু দয়া করুন স্যার, হবে না ভাই কোনোভাবে 5 লাখ টাকা দিয়ে। স্যার স্যার একটু দয়া করুন স্যার। ভাই হবে না ভাই 5 লাখ টাকা দিয়ে ভাই, আমি তো আমার তো অনেক কিছু অনেক কিছু টাকা দিতে হয় আমাকে। স্যার, আপনি ভাই চাকরি করেন, আমরা খুব গরিব মানুষ স্যার, আমাদের স্যার খুব কষ্ট, আপনি যদি ফিরে দেন জীবন স্যার নষ্ট হয়ে যাবে না। ভাই যাও ভাই, এটা তো আমার দেখার বিষয় না ভাই। আমার বলতেছে 5 লাখ টাকা দিয়ে কোনো চাকরি হবে না, আপনার ভাই আপনি যেখানে চাকরি দিতে পারবেন আপনি দেন। স্যার, আপনি একটু আমাদের এই একটা- কোম্পানিতে হবে না ভাই, আপনি দেখতে পারেন ভাই। স্যার আপনার একটা কথা আমার বাইরে স্যার জীবনটা পরিবর্তন হতে পারে স্যার, ওর উপরে আমরা অনেক আশা করে আছি স্যার, একটু স্যার ব্যবস্থা করেন স্যার, মা তাকে রয়েছে স্যার ওর মুখের দিকে স্যার, একটু তাকান স্যার, স্যার একটু দয়া করেন না স্যার। ভাই, আপনি বুঝেন আমার কোম্পানিতে হবে না, ওনার আরো অনেক জনের ইন্টারভিউ দেয়, আমরা সেখান থেকে আপনার বাইরে সিলেক্ট করছি 10 লাখ টাকা দিয়ে অনেক জন দাঁড়ায় আছে এই চাকরিটা নেওয়ার জন্য। আপনার ভাই যোগ্যতা আছে কারণ আমি চাকরিটা দিতেছি। যাই হোক ভাই, হবে না ভাই, আপনি রাখেন আপনার টাকা ভাই। স্যার, একটু স্যার, স্যার। আরে ভাই, আপনার টাকা রাখেন। স্যার, ধরেন তো ভাই। আপনি আমাকে মানলেন, আপনি এত বছর আর ক্লাস থেকে বের করো। বের করবে, বের করবে। স্যার স্যার আমার অফিসে এই ঘুষ কবে থেকে চলে? স্যার স্যার হ্যাঁ বলেন, বলেন, স্যার 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 আমার চাকরিটা স্যার ধরে যান, যান একদম ধরে যান, স্যার 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 ভুল হয়ে গেছে স্যার প্লিজ আপনি আমার ধরে যান, স্যার স্যার আমার চাকরি যান। স্যার আমার অফিসে 5 লাখ টাকা প্রতি মাসে কামাই করা যায় কিভাবে? হ্যাঁ, স্যার আমার অফিসে তো ইনকামের সোর্স কোন জায়গায় জায়গা আছে? আপনি কতদিন ধরে এই কাজ করতেছেন? স্যার এই কি আছো? এই পুলিশ ধরে করো। নো নো না 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 স্যার আর হবে না না, স্যার না, না, না। চাকরিটা স্যার এই কি আছো? পুলিশ খবর দাও। চাকরিটা স্যার আমার এই ওনাকে পুলিশ ধরে দাও। না, স্যার। দাও, দাও ওনাকে পুলিশ ধরে দাও। দেখি আপনার ফাইল দেখি। জি আপনি বসেন। এই একটু সরে যাও। আইন সাহেব শুনেন, আমার এই অফিসটা শতভাগ সহ্য করার চেষ্টা করতেছি, কিন্তু আমার এখানে যে এত বড় একটা কালপিট, এত বড় একটা অমানুষ আমার অফিসে আমি নিয়োগ দিচ্ছি, এটা আসলে আমি বুঝতে পারি না, এটা আমারই ব্যর্থতা। না হলে এইরকম একটা অমানুষ কিভাবে এই অফিসে নিয়োগ পেল? আমি আসলে দুঃখিত যে আপনাকে এই হয়রানি করা হলো এবং এই নাটকটা আমাদের করতে হলো ওকে শুধু হাতে নাতে ধরার জন্য। তা আমরা ওকে হাতে নাতে ধরছি, আমরা ওকে পুলিশে দিয়ে দিল, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর ওনাদের পক্ষ থেকে। তাই আমি আবারও দুঃখ প্রকাশ করছি আপনার প্রতি এই ধরনের অভিযান করার জন্য। আপনি কাগজপত্র সবই ঠিক আছে, আপনি যদি আপত্তি না থাকে তাহলে আপনি আগামীকাল থেকেই আমার অফিসে জয়েন করতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না। আশা করি আপনি সততার সহিত আপনি আপনার দায়িত্ব পালন করবেন। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনি আগামীকালকে থেকে জয়েন করতে পারেন। কি বলে স্যার ধন্যবাদ দিব স্যার, স্যার কি বলে যে ধন্যবাদ দিব স্যার, ভাষা পাইতেছি না স্যার। না, এটা আসলে ধন্যবাদ দেওয়ার কোনো কিছু নেই, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরিটা পেয়েছেন। আশা করি আপনার এই যোগ্যতা দিয়ে, আপনার মেধা প্রজ্ঞা দিয়ে এই আমার এই প্রতিষ্ঠানটাকে আপনি আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা আমি ব্যক্ত করছি। আপনি কালকে থেকে জয়েন করবেন, আর এখানে একটা টাকাও লাগবে না, আপনি জয়েন করবেন, ঠিক আছে? জি স্যার ইনশাআল্লাহ। জি, শুভকামনা রইল, আপনি আগামীকালকে থেকে ইনশাল্লাহ আসেন। ওয়ালাইকুম আসসালাম।